লালমনিরহাটে ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। ছাত্রলীগ নেতার হামলায় ইউপি সদস্য গুরুতর আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিষদের অন্যান্য ইউপি মেম্বার ও সদস্যবৃন্দরা। তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ স্থগিত করেন ইউপি সদস্যরা। মঙ্গলবার ৯ এপ্রিল বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এই অবরোধের ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। হামলার শিকার এরশাদুল হক, তার বয়স ৩৮ বছর। তিনি লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সদস্য। এদিকে অভিযুক্ত আবুল কালাম আজাদ রতন লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অন্যদিকে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম মেম্বার বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে জানান, আমরা বাকি সদস্যরা প্রতিদিনের মতো যে যার মতো করে কাজে ব্যস্ত ছিলাম পরিষদে। এমতো অবস্থায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন এসে তাকে এলোপাথারি মারধর শুরু করলে সে গুরুতর আহত হন। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলে নিব না। এদিকে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম বলেন, আমাদের সদস্যকে ছাত্রলীগের কয়েকজন ছেলেপেলে হামলা করেছে। তিনি গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছি। তিনি আরো বলেন, এর আগেও একবার আমাদের অন্য এক মেম্বারকে আহত করেছিল, তার কোনো বিচার পাইনি আমরা। পরে ঘটনাস্থলে সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ ইউপি সদস্যগণ। উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, আমি ঘটনা অবগত হওয়ার সাথে সাথে ছুটে এসেছি। এখন ঈদের সময় মানুষ ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে ফিরছে। এ সময় সড়ক অবরোধ মানুষের জন্য একটি কষ্টদায়ক ব্যাপার। আমরা বিষয়টি পরবর্তীতে বসে এর একটি সুষ্ঠু সমাধান করবার চেষ্টা করব। এদিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন রায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এটি তাদের একটি পারিবারিক ব্যাপার, এর সাথে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত না। এরশাদুল মেম্বারের সাথে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের একটি আর্থিক লেনদেনের ঘাটতি ব্যাপারে এমনটা হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় আমার সাধারণ সম্পাদকও বেশ গুরুতর আহত হয়েছে। তিনি আরো বলেন, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হওয়ায় তিনি ইউনিয়ন ছাত্রলীগকে একটি বিতর্কে জড়ানোর চক্রান্ত করছেন। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি এখনো। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।